আজ দৌলতাবাদ থানা এলাকার 4 অঞ্চলের পুরুষ ও নারী ঐক্যবদ্ধ হয়ে আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে দৌলতাবাদ প্রাথমিক বিদ্যালয় থেকে কেওয়াতলা সবজি হাট পেয়ে দৌলতাবাদ বাজার মোড় পর্যন্ত রাজ্য সড়কে 3 কিলোমিটার পায়ে হেঁটে প্রতিবাদ মিছিল করেন। সোমবার বেলা 3:30টার সময় দৌলতাবাদ প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী ডাক্তার স্বাস্থ্যকর্মী আইনজীবী এবং এলাকাবাসী একত্রিত হয়ে আরজিকরের নির্যাতিতা ডাক্তারের শান্তি কামনার্থে 1 মিনিট নীরবতা পালন ও জাতীয় সঙ্গীতের পর প্রতিবাদী মিছিল শুরু করেন। এদিন এই মিছিলে জনসমুদ্রে পরিণত হয়। এই মিছিল 5 শতাধিক সদস্য ও মহিলা সামিল হন। প্রতিবাদ সুর ওঠে গোটা দৌলতাবাদ এলাকায়। প্রতিবাদের পর কর্তারা মিডিয়ার মুখোমুখি হয়ে বলেন, আমরা খুব দ্রুত দোষীদের ফাঁসি চাই এবং জনসমক্ষে নিয়ে এসে ফাঁসি চাই। আগামী দিনে কারো যেন এই ধরনের ঘটনা ঘটার সাহস না হয়। যদি দ্রুত দোষীদের আইনের আওতায় নিয়ে এসে ফাঁসি না দেওয়া হয় তবে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা। এদিন এই মিছিল থেকে দাবি তোলা হয় পশ্চিমবঙ্গ জুড়ে মহিলাদের নিরাপত্তা, বিভিন্ন প্রতিষ্ঠানে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা, আগামী দিনে কোনো মা তার মেয়েকে না হারায়। আলিফ ইসলাম মিমের রিপোর্ট, এএস বাংলা। অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিত্য নতুন খবর পেতে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র এএস বাংলার পর্দায়। যত শীঘ্রই আসছি পরবর্তী খবর নিয়ে, ততক্ষণ চোখ রাখুন শুধুমাত্র এএস বাংলার পর্দায়। টক ফেস টু ফেস, নট। আমরা এখানে জড়ো হয়েছে একটা আন্দোলন মিছিলে। তো আমাদের দাবি একটাই যে আমরা বিচার চাই, কিন্তু সত্যি কি সেই বিচারটা পাওয়া সম্ভব? আমার সরকারের কাছে একটাই প্রশ্ন, এরপরে কি আমরা সত্যি মেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে ভয় পাবো না? আমরা কি বাইরে বেরোতে পারবো? আমরা কি সত্যি শিক্ষার আলো দেখতে পারবো? এবার তো আমাদের মানুষের ভিতর ভয় হয়ে গেল যে না, আমরা আর এটা করতে পারবো না। যাদেরকে আমরা বলছি যে এই মানুষটার আমরা বিচার চাই, সত্যি কি সে মানুষ? যার মধ্যে মনুষ্যত্ব নেই, যাদের মধ্যে মনুষ্যত্ব নেই তারা কি সত্যি মানুষ? তারা তো মানুষ নয়, তাদেরকে তো মানুষ বলা যায় না। বিচার মানে এই নয় যে শুধু ফাঁসি হবে, বিচার মানে এই পুরো যেন ঘটনাটা মানে কি বলবো, পুরো ঘটনাটা যেন ইনভেস্টিগেট করা হয় এবং এরকম মানুষ যেন আর না হয়, এরকম ঘটনা যাতে আমাদের বাংলায় আর না ঘটে, আমরা সেটাই চাইবো। আমার এটা ছোট বোন, তো ও এখানে এসেছে, ও কিছু জানে না। আমি ওকে বলেছি যে এরকম এরকম ঘটনা, তো আমরা এখানে যাচ্ছি। ও কিন্তু একবার যাচ্ছে, এই বাচ্চাটা এর ভবিষ্যৎ কি হবে? এর ভবিষ্যৎ কি সত্যি সুন্দর হবে, সুরক্ষিত? আমরা কি ঘরে বাইরে, বাড়িতে, দোকানে, রাস্তায়, বাসে, ট্রামে, যেখানেই যাই আমরা কোথাও সুরক্ষিত নয়। তাহলে এই সুরক্ষা ব্যবস্থার দায়িত্ব কার নিতে হবে? কাকে নিতে হবে এই সুরক্ষার ব্যবস্থার দায়িত্ব? কাউকে তো নিতে হবে। সরকার কি আমাদের সেই সুরক্ষার ব্যবস্থা নেবে? সেই সুরক্ষার কি ব্যবস্থা করবে? এটাই আমার কাছে প্রশ্ন। আচ্ছা, আপনাদের মানে মূল দাবিটা কি? আমরা বিচার চাই, আর এরকম ঘটনা যেন পরবর্তীতে আর না ঘটে। এটা তো আমার বাঙালি হয়ে আমাদেরকে, এটা একটা লজ্জার কথা যে এরকম ঘটনা আমাদের বাংলায় ঘটেছে। সেটাই বলতে। আপনার নাম? ইবনে সিনহা। কোন ক্লাস? ক্লাস 11।